ওম শান্তি, ওম শান্তি, ওম শান্তি। মিষ্টি মিষ্টি ভাই বোনেরা, তোমরা সব কেমন আছো? আমরা সবাই অর্জুন। তো যে শ্রীমদ্ ভগবদ্ গীতার ভগবানের মহাবাক্য শ্রবণ করেন সেই অর্জুন। তো আমরা শ্রীমদ্ ভগবদ্ গীতার মহাবাক্য শ্রবণ করব অর্জুন হয়ে। তো আজকে শ্রীমদ্ ভগবদ্ গীতার ৫ম অধ্যায় সন্ন্যাস যোগ, কর্ম সন্ন্যাস যোগ। তো কর্ম সন্ন্যাস যোগ অর্থাৎ কর্ম ত্যাগ। সন্ন্যাস মানে কি? ত্যাগ। ৫ম অধ্যায়ে কর্ম সন্ন্যাস যোগ, কর্ম সন্ন্যাস আবার যোগ। তো কর্ম সন্ন্যাস আবার যোগ। তো কর্ম ত্যাগ করতে, সন্ন্যাস মানে ত্যাগ, কর্ম ত্যাগ করতে বলছে, আবার যোগ করতে বলছে। তো এই শ্লোকে কি বলছেন ভগবান? ১ থেকে ৬তম শ্লোক পর্যন্ত সন্ন্যাস যোগ আর কর্মযোগের নিষ্কাম কর্মযোগই শ্রেষ্ঠ এই বিষয় বলেছেন। ৭ থেকে ১২তম শ্লোক পর্যন্ত সন্ন্যাস যোগ আর কর্মযোগের লক্ষণ আর তার মহিমা। আর ১৩ থেকে ২৬তম শ্লোক পর্যন্ত জ্ঞানযোগের বিষয়। ২৭ থেকে ২৯তম শ্লোক পর্যন্ত ভক্তির সঙ্গে ধ্যানযোগের বর্ণনা করেছেন। তো কি বলেছেন? কর্মসন্ন্যাস যোগে জ্ঞানী পুরুষ সিদ্ধ জ্ঞানের অগ্নির দ্বারা শুদ্ধ হয়ে বাইরের রূপে সব কর্ম করে। জ্ঞানী পুরুষ কি হয়? সিদ্ধ জ্ঞানের অগ্নির দ্বারা। সিদ্ধ জ্ঞানী পুরুষ জ্ঞান অগ্নির দ্বারা শুদ্ধ হয়ে বাইরের রূপে সব কর্ম করে, কিন্তু ওই কর্মের ফল পরিত্যাগ করে শান্তির অনুভব করে, বিরক্তি সহনশীলতা পরিত্যাগ করে, আর শান্তি আর বিরক্তি সহনশীলতার গুণ ধারণ করে, আধ্যাত্মিক বৃষ্টি ও আনন্দের প্রাপ্তি করে। অর্জুন বললেন, কি বলছেন? জ্ঞান যোগ। আচ্ছা, সংস্কৃত শ্লোকটা কি বলছেন? সন্ন্যাসং কর্মণং কৃষ্ণ পুনর্যোগঞ্চ সংশোষী যোগং চ সংশোষী যত্রেয় এতয়োরেকং তন্মে ব্রূহি সুনিশ্চিতম। অর্থাৎ অর্জুন বললেন, হে কৃষ্ণ, তুমি কর্মত্যাগ ও কর্মযোগের উভয় বিষয় বলিতেছ। বলছে জ্ঞানযোগ, কর্মযোগ না সন্ন্যাস যোগ শ্রেষ্ঠ? তো কর্মত্যাগ আর কর্মযোগ উভয় বিষয়, একদিকে কর্মত্যাগ করতে বলছো আবার কর্মযোগও করতে বলছো। এই যে উভয়ের মধ্যে কোনটা শ্রেয় আমাকে নিশ্চয় করিয়ে বলো। সুনিশ্চিতম ব্রূহি অর্থাৎ তন্ময়। তো সুনিশ্চিতম ব্রূহি সেই একটি, তন্ময় অর্থাৎ তৎ একং, তন্ময় তৎ একং, কোনটা তার মধ্যে সুনিশ্চিত করিয়ে আমাকে বলো। যোগ করব নাকি কর্মত্যাগ করব? ২ নম্বর শ্লোকে শ্রী ভগবান উবাচ কি বলছে? সন্ন্যাস কর্মযোগশ্চ নিঃশ্রেয় করস বুভৌ। সন্ন্যাস কর্মযোগশ্চ চ উভৌ নিঃশ্রেয় করো তুয়ো অস্তু কর্মসন্ন্যাসাৎ কর্মযোগ বিশিষ্যতে। শ্রী ভগবান বলিলেন, কি বলিলেন? সন্ন্যাস ও কর্মযোগ উভয়ই মোক্ষপ্রদ, কিন্তু উভয়ের মধ্যে কর্মসন্ন্যাস অপেক্ষা কর্মযোগই শ্রেষ্ঠ। তো ভগবান উবাচ বলছে সন্ন্যাস কর্ম করতে করতে, ভগবান উবাচ কি বলছে? সন্ন্যাস যোগ ও কর্মযোগ দুই শ্রেষ্ঠ ২তম শ্লোকে। কেননা যে মানব কর্ম করতে করতে কারোর সঙ্গে না দেশ করে না কর্মফল চাই, এটাই সন্ন্যাস বলে জানিবে। তো এটাই সন্ন্যাসীর যোগ। তো ৩তম শ্লোকে বলছে জ্ঞেয় অর্থাৎ কি? কর্মযোগ আর সন্ন্যাস উভয়ই মোক্ষপ্রদ, কিন্তু উভয়ের মধ্যে কর্মসন্ন্যাস অপেক্ষা কর্মযোগই শ্রেষ্ঠ। তাহলে দুটোতেই মোক্ষ প্রাপ্ত করা যাবে, কিন্তু কর্ম ত্যাগের অপেক্ষা কি কোনটা বলছে? কর্মযোগই শ্রেষ্ঠ। পরের শ্লোকে বলছে জ্ঞেয় স নিত্য সন্ন্যাসী যো ন দ্বেষ্টি কাঙ্ক্ষতি নির্দ্বন্দ্ব হি মহাবাহ সুখং বন্ধাত প্রমুচ্যতে। তো
তিনতম শ্লোকে বলছে, হে মহাবাহু, যিনি কিছু অপেক্ষা করেন না, রাগ দেশ করেন না, তাহাকেই নিত্য সন্ন্যাসী জানিও। তাদৃশ্য রাগ দেশাদি দান, রাগ দেশাদি দ্বন্দ্বশূন্য শুদ্ধচিত্ত পুরুষ অনায়াসে সংসার বন্ধন হইতে মুক্তি লাভ করে। তো এখানে কর্ম সন্ন্যাসের অপেক্ষা কর্মযোগী শ্রেষ্ঠ বলছেন আগের শ্লোকে। তো কর্মযোগ মানে আমি কোন কর্ম ত্যাগ করব? কাম, ক্রোধ, লোভ, মোহ, অহংকার বশিত কর্ম ত্যাগ করব আর সমস্ত কর্ম যোগ করব। সেই জন্য এখানে পরের লাইনেই বলেছেন, হে মহাবাহু, যিনি আকাঙ্ক্ষা না করে, কোনো কিছুর প্রতি কামনা রাখা, ওটাকে ত্যাগ। আর কি ত্যাগ করতে হবে? আর কি সন্ন্যাস করতে হবে? রাগ দেশ এগুলোর সন্ন্যাস করতে হবে, তাকেই নিত্য সন্ন্যাসী জানিও। সেই জন্য রাগ দেশাদি আর দ্বন্দ্ব সংশয়াত্মা, সংশয় শূন্য শুদ্ধচিত্ত পুরুষ অনায়াসেই সংসার বন্ধন হইতে মুক্তি লাভ করে। হ্যাঁ, তো সংসার ধর্ম হচ্ছে পরম ধর্ম। তো এখানেও যেন ভগবান বলেছেন যে কর্ম করতে করতে কারোর সঙ্গে না দেশ না কর্মফল চাহিদা। কর্ম করতে করতে কারোর সঙ্গে কোনো দেশও যে করে না, যে কর্মের ফল চাই না, এটাই সন্ন্যাসী, নিত্য সন্ন্যাসী। দায়িত্ব কর্তব্য বস্তুর ওপর সন্ন্যাসী করতে হবে না। তো দায়িত্ব কর্তব্য করতে হবে, কিন্তু কোনো জিনিস, কোনো বস্তুকে ত্যাগ করাকে সন্ন্যাসী বলে না। সন্ন্যাস কোনগুলোকে করতে হবে? সন্ন্যাস অর্থাৎ ত্যাগ। সন্ন্যাস করতে হবে খারাপ অভ্যাসকে, খারাপকে অর্থাৎ দ্বেষকে, হিংসাকে সন্ন্যাস করতে হবে। আর কি সন্ন্যাস করতে হবে? কর্ম করে কর্মের ফলের চাওয়াটাকে সন্ন্যাস করতে হবে, অর্থাৎ ত্যাগ করতে হবে। এই জন্য বলেছে ব্যক্তির সন্ন্যাস যেটা জানায় সেটাই যোগ। যেটাকে সন্ন্যাস করছে ওটাই যোগ। ভগবান উবাচু, মানে কোন কর্মটাকে আমি সন্ন্যাস করব সেটাকে যে যথার্থরূপে জেনে যাবে সেটাকেই যোগ বলা হয়। হ্যাঁ, তো আমি অশুদ্ধ কর্ম, খারাপ অভ্যাস, দেশ, হিংসা, কামনাকে ত্যাগ করছি, আর বাদবাকি যেগুলো আমি যোগ করছি সেটাকেই যোগ বলা হয়। কর্ম সন্ন্যাস যদি সঠিক রূপে কেউ করতে পারে, বিকর্মকে সন্ন্যাস যদি সঠিক রূপে কেউ করতে পারে, সেই যথার্থ যোগ, কর্মযোগের মানে সান্নিধ্য, কর্মযোগকে আশ্রয় করলো। তো ভগবান ও বাচু, মানুষকে যে বাঁধে ও মুক্ত করে ওটাই কর্ম নয়, কিন্তু কর্ম করার বৃত্তি, এটাই বড় কথা। তো দেশ, লোভ, কামনা এই সব বিকারকে ত্যাগ করাই হচ্ছে সন্ন্যাসী বলা হয়। কোনো জিনিস বা কোনো বস্তুকে ত্যাগকেই সন্ন্যাস বলা হয় না। যেমন কর্তব্য, গৃহস্থ এগুলো ত্যাগ করা সন্ন্যাসী বলা হবে না। গৃহস্থে থেকে কর্তব্য করা সেটা হচ্ছে যথার্থ সন্ন্যাসী। এই জন্য পরের শ্লোকে আমরা জানবো কি বলেছেন ভগবান। সাংখ্যযোগৌ পৃথগবালা প্রবদন্তি ন পণ্ডিতা একমপস্থিত সমগুহ অরবিন্দতে ফলম। অর্থাৎ 4তম শ্লোকে অজ্ঞ ব্যক্তিরাই সন্ন্যাস ও যোগ, কর্মযোগকে কি বলে? পৃথক বলিয়া থাকেন। অজ্ঞ অর্থাৎ যিনি বুদ্ধিহীন ব্যক্তি। তো অজ্ঞ মানে মূর্খ ব্যক্তি সন্ন্যাস আর কর্মযোগকে আলাদা মনে করেন। হ্যাঁ, কিন্তু পণ্ডিতগণ, যথার্থ পণ্ডিতগণ এরূপ বলেন না। তো পণ্ডিত কথার অর্থ আমরা আগেই জেনেছি জ্ঞানযোগে। পণ্ডিত কাকে বলে? তমাহু পণ্ডিতং বুধা। তো কাকে বলবো তমাহু পণ্ডিতং বুধা? যস্য সমারম্ভ কাম সংকল্প বর্জিত, আর কি বিকর্ম দগ্ধ কর্মাণং তমাহু পণ্ডিতাং বুধা। অর্থাৎ যার সমস্ত প্রচেষ্টা, জ্ঞানযোগে আমরা শ্লোকে পেয়েছি কততম? 19তম শ্লোকে, যস্য সর্বে সমারম্ভ কাম সংকল্প বর্জিতা জ্ঞানাগ্নিদগ্ধ কর্মাণং তমাহু পণ্ডিতাং বুধা। অর্থাৎ যার সর্ব প্রচেষ্টায় থাকবে কামনা যুক্ত, মানে কারোর কোনো কিছুর প্রতি আকাঙ্ক্ষা, আশা, এই সংকল্প বর্জন করা, যার সমস্ত প্রচেষ্টা থাকবে, তারই জ্ঞান অগ্নিতে বিকর্ম দগ্ধ হয়ে যায়, তাকেই জ্ঞানী পণ্ডিত বলা হয়। তাই এই ধরনের পণ্ডিতগণ বলেন, কি বলেন? কর্ম সন্ন্যাস আর কর্মযোগ আলাদা নয়। আর যারা অজ্ঞ তারাই বলবে কর্ম সন্ন্যাস আর কর্মযোগ আলাদা। কেননা পরের লাইনে কি বলছে? ইহার একটি সম্যক অনুষ্ঠিত হলেই উভয়ের ফল পাওয়া যায়, অর্থাৎ মোক্ষ লাভ হয়। তো একটি মানে কি? আমি যদি কর্ম ত্যাগ করি যথার্থ রূপে, তো কোন কর্ম ত্যাগ করব? হ্যাঁ, দেশ, আকাঙ্ক্ষা, আর কি বিকর্ম, কারোর প্রতি খারাপ
কিছু চাওয়া, কর্মের ফল, হ্যাঁ, খারাপ অভ্যাস, এগুলোকে আমি ত্যাগ করছি, আর বাদ বাকি যা আছে আমি সেগুলো যোগ করছি, তাহলে কর্মত্যাগটাকেই কর্মযোগের সামিল হচ্ছে। তাই একটিকে যে আমি যথার্থরূপে যখন অনুষ্ঠান করছি, তাহলে দুটোরই আমি ফল পাচ্ছি। কর্মত্যাগের বিপরীত কি? যথার্থরূপে সঠিক কর্মকে আমি অনুষ্ঠিত করছি। তো একটি অনুষ্ঠান করলে উভয়েরই ফল পাওয়া যায়। আবার কর্মযোগ, আমি যদি সঠিক রূপে কর্ম যোগ করি, শ্রেষ্ঠ কর্মকে আমি যোগ করে চলি, শ্রেষ্ঠ কর্মকে আমি অনুষ্ঠান করি, হ্যাঁ, তাহলে কি ও বিকর্ম শত হই, ত্যাগ হয়ে যাবে। খারাপ অভ্যাস, দেশ, কর্মফলের আশা, এগুলো বাদ দিয়ে যেসব কর্ম সেগুলোকে আমি অনুষ্ঠান করছি, তাহলে কর্মগুলোকে ও খারাপ কর্মকে ত্যাগ করছি, সন্ন্যাস করছি। তাই ভগবান বলেছে একটির অনুষ্ঠিত হলে উভয়েরই ফল লাভ হয়। তাই সেই ধরনের জ্ঞানী পণ্ডিত হতে হবে। তো জ্ঞানী সন্ন্যাসী অর্থাৎ ভগবানের পরিভাষায় সন্ন্যাসী অর্থাৎ ঘর বাড়ি ছেড়ে দেওয়াকে সন্ন্যাস বলা হয় না, বা কোনো খাদ্য অভ্যাস বা কোনো পোশাকের অভ্যাসকে ত্যাগ করাকেই সন্ন্যাস বলা হয় না। সন্ন্যাস অর্থাৎ ভেতরকার বৃত্তিকে চেঞ্জ করা, মনোবৃত্তি, কুবৃত্তি, সেগুলোকে চেঞ্জ করা, আর বাইরে যেমন তেমনই কর্তব্য দায়িত্ব পালন করা। তো ভগবান যেমন সূক্ষ্মতি সূক্ষ্ম, তেমন তার জ্ঞানও সূক্ষ্মতি সূক্ষ্ম। তো আমাদের মনের ভেতরে যে চিন্তন চলে, কারোর প্রতি খারাপ চিন্তন, কারোর প্রতি কুদৃষ্টি, হ্যাঁ, কারোর কাছে কামনা, চাওয়া পাওয়া, কর্ম করার পরে ফলের আকাঙ্ক্ষা থাকা, হ্যাঁ, দেশ করা, এসবগুলোকে, এই বৃত্তিগুলোকে পরিবর্তন করা, এগুলোকে ত্যাগ করা, এগুলো খুবই সূক্ষ্ম। বাহ্যিক দিক থেকে নয় তো, সূক্ষ্মতে যদি আমি ত্যাগ করি আমার ইন্দ্রিয় দ্বারাগুলো আর আসবেই না। তাই ভগবান যেহেতু সূক্ষ্ম অতি সূক্ষ্ম, তাই তার জ্ঞানও সূক্ষ্ম অতি সূক্ষ্ম। তো সূক্ষ্মতে আমাদের ওগুলোকে ত্যাগ করতে বলেছেন, তবেই সে নিত্য সন্ন্যাসী হবে। তো তারপরে পরের শ্লোকে বলছে, 5তম শ্লোকে, যৎ সাংখ্যেই প্রাপ্যতে স্থানং তদযোগৈরপি গম্যতে। অর্থাৎ হ্যাঁ, যৎ সাংখ্যৌ, 6তম শ্লোকে, যৎ সাংখ্যৈ প্রাপ্যতে স্থানং তদযোগৈরপি গম্যতে একম সাংখ্য চ যোগ চ য পশ্যতি স পশ্যতি। অর্থাৎ হে মহাবাহ, পশ্যতি স্বপশ্যতি, শঙ্খগণ যে স্থান লাভ করেন কর্মযোগীগণও সেই স্থান প্রাপ্ত হন। যিনি সন্ন্যাস ও কর্মযোগকে এরূপে মানে এক রূপে দেখেন তিনিই যথার্থদর্শী। অর্থাৎ সাংখ্যগণ মানে আত্মজ্ঞানী যারা, জ্ঞাননিষ্ঠ ব্যক্তিগণ, সন্ন্যাসীগণ, জ্ঞাননিষ্ঠ সন্ন্যাসগণ যে স্থান লাভ করে কর্মযোগীগণ মানে শ্রেষ্ঠ কর্মকে অনুষ্ঠান করে যে চলে, সেও সেই স্থান প্রাপ্ত হন। যিনি সন্ন্যাস ও কর্মযোগকে এই রূপে দেখেন তিনিই যথার্থদর্শী। তাহলে যথার্থদর্শী কাকে বোঝাচ্ছেন? সন্ন্যাস আর কর্মযোগকে এক রূপে দেখছেন। তো সন্ন্যাস মানে আলাদা কোনো ব্যক্তি নয়, যিনি যথার্থ রূপে শ্রেষ্ঠ কর্মকে অনুষ্ঠান করে চলেন, তো স্বতঃ তার বিকর্ম ত্যাগই হয়ে যাবে। তো কর্মত্যাগী আর কর্মযোগকে এক রূপে দেখেন তিনিই যথার্থদর্শী। ভগবান স্পষ্ট রূপে বলে দিয়েছেন যে সন্ন্যাস কাকে বলে আর কর্মযোগী হতে গেলে কি হতে হবে। তো যখনই আমি শরীর দিয়ে কর্ম করবার মন দিয়ে ঈশ্বরের সাথে জুড়ে থাকব, তখন আমার কোনো বিকর্ম, কোনো কামনা, কোনো দেশ, কোনো দ্বন্দ্ব, কোনো খারাপ অভ্যাস আসবেই না, ও স্বতঃ ত্যাগ হয়ে যাবে। তো পরের শ্লোকে বলছে, 6তম শ্লোকে, পরের শ্লোকে বলছে, সন্ন্যাসস্ত মহাবাহু দুঃখ মাপ্তুম যোগত যোগযুক্ত মুনির ব্রহ্ম ন চিরয়েন অধিগচ্ছতি। অর্থাৎ হে মহাবাহু, কর্মযোগ বিনা সন্ন্যাস কেবল দুঃখের কারণ হয়। তো শ্রেষ্ঠ কর্মকে যদি আমি যোগ না করি, সব কিছু যদি আমি ত্যাগ করি, তাহলে সেটা দুঃখের কারণ হয়। কিন্তু কর্মযোগযুক্ত সাধক অচিরেই ব্রহ্ম সাক্ষাৎকার লাভ করেন। তো বিকর্ম অর্থাৎ কামনা, আকাঙ্ক্ষা আর দ্বন্দ্ব, খারাপ অভ্যাস, কর্মের ফলকে চাওয়া, এসবগুলোকে যদি আমি ত্যাগ না করে যোগ করি, সবটাই এসবগুলোকে ত্যাগ করে যদি আমি কর্মযোগী হই, যথার্থরূপে কর্মযোগ করি, তাহলে সেই কর্মযোগযুক্ত সাধক কী হয়? অচিরেই ব্রহ্ম সাক্ষাৎকার লাভ করেন। তো সেই জন্য বলছে কর্মযোগ বিনা সন্ন্যাস কেবল দুঃখের কারণ হয়। তো সব কিছু যদি আমি ত্যাগ করে দিই, কর্মযোগ অনুষ্ঠান না করি, তাহলে তার দুঃখের, সব কিছুই দুঃখর কারণ হয় তার।
7তম শ্লোকে বলছে যোগযুক্ত বিশুদ্ধ আত্মা বিজিতাত্মা জিতেন্দ্রিয় সর্বভূতত্ত্বভূতাত্মা কুর্বন্নপি ন লিপ্যতে। অর্থাৎ যিনি কর্মযোগে যুক্ত বিশুদ্ধ চিত্ত সংযত দেহ জিতেন্দ্রিয় এবং সর্বভূতের অগ্নি আত্মায় যাহার আত্মার স্বরূপ এরূপ সম্যকদর্শী পুরুষ কর্ম করিয়াও কর্মে আবদ্ধ হন না। তো যিনি কর্মযোগে যুক্ত, তাহলে কর্মযোগ কোন কোন কর্মকে যোগ করতে হবে তার ডেফিনেশন ভগবান আগেই দিয়ে দিয়েছেন। তাহলে সেইভাবে যদি আমি কর্মযোগে যুক্ত হলাম আর কি হব, বিশুদ্ধ চিত্ত, চিত্ত সর্বদাই বিশুদ্ধ থাকবে, সেখানে কোনো রকম কর্মের মানে কর্ম করে তার ফলের কামনা ইচ্ছা থাকবে না। তো আর কি থাকবে, দেহকে সংযত থাকবে, ইন্দ্রিয় যা চাইবে তাই নয়, চোখ এদিক ওদিক তাকালেও তাকে তাকাতে দেওয়া যাবে না, কুদৃষ্টি বৃত্তি যাতে চোখ না এদিক ওদিক তাকিয়ে দৃষ্টিবৃত্তি খারাপ না করে সেদিকে তাকে দেখতে দেওয়া যাবে না, কারণ চোখ আমার নিয়ন্ত্রণে আমাকে রাখতে হবে। আর কি, জিহ্বাকেও নিয়ন্ত্রণে রাখতে হবে, যা কিছু বলবে তাকে বলতে দেওয়া যাবে না, এইভাবে সংযত দেহ। তো জিতেন্দ্রিয় অর্থাৎ ইন্দ্রিয়কে যে জিততে পারে, কর্মেন্দ্রিয়র হালচালকেও সংযত করতে হবে, তার উপর বিজয় পেতে হবে, এবং সর্বভূতের আত্মায় যাহার আত্মার স্বরূপ, অর্থাৎ সর্বভূতের মধ্যে কি দেখবে, ও জ্যোতিবিন্দু আত্মাকেই যে দেখবে, সে নিজেকেও আত্মা দেখবে আর অন্যদেরকেও আত্মাই দেখবে, আত্মার স্বরূপ দেখবে। এরূপ সম্যকদর্শী পুরুষ কর্ম করিয়াও কর্মে আবদ্ধ হন না। তো কর্মে যখনই আবদ্ধ হব তখন আমার দুঃখ সামনে উপস্থিত, তাই কর্ম করতে হবে এইরকম সমানদর্শী হয়ে, সমস্ত দেহের মধ্যে জ্যোতিবিন্দু আত্মাকে দেখতে হবে, নিজেকেও আত্মা নিশ্চয় করতে হবে, আত্মার স্বরূপ হয়ে অন্যদেরকেও আত্মার স্বরূপ দেখতে হবে। তো সেই কর্মে আবদ্ধ হবে না। তো বলছে না মানে কর্মে লিপ্যতে, মানে কর্মের মানে লেপন তার উপর পড়বে না, কোনো কিছুতে লিপ্ত সে হবে না, মানে কর্মে আবদ্ধ হবে না। তো 8তম শ্লোকে বলছে নৈব কিঞ্চি করমিতি যুক্ত মান্যতে তত্ত্ববিদ পশ্যান স্নিগ্নন স্পৃশন জিঘ্রন্ন অসন গচ্ছন স্বপন শ্বসনে। অর্থাৎ 9তম শ্লোকে বলছে প্রলাপন বিসৃজন গৃহ নোস্মি শন্য মিশ অন্যপি ইন্দ্রিয়ানিন্দ্রিয়ার্থেষু বর্তন্ত ইতি ধারয়ন। অর্থাৎ দর্শন শ্রবণ স্পর্শন ঘ্রাণ ও ভোজন, দর্শন শ্রবণ স্পর্শন ঘ্রাণ ও ভোজন ইহা চক্ষু কর্ণাদি পঞ্চেন্দ্রিয়, এ হচ্ছে সূক্ষ্ম ইন্দ্রিয়, দর্শন শ্রবণ স্পর্শ ঘ্রাণ আর ভোজন এ হচ্ছে সূক্ষ্ম ইন্দ্রিয়, আর চক্ষু কর্ণ নাসিকা জিহ্বা ত্বক এ হচ্ছে কি পঞ্চ জ্ঞানেন্দ্রিয়। তো কর্ম, এই সূক্ষ্ম ইন্দ্রিয় আর জ্ঞানেন্দ্রিয় কর্ম গমন গ্রহণ কথন বিসর্গ ইহা পঞ্চ কর্মেন্দ্রিয়ের কর্ম। তো শ্বাস উন্মেষ নিমেষ ইহা প্রাণাদি কর্ম, এবং স্বপ্ন অন্তকরণের কর্ম, হ্যাঁ স্বপ্ন আদি যা কিছু ইমাজিন করি আমরা, কল্পনা করি, ও হচ্ছে অন্তকরণের কর্ম। সুতরাং এই ক্রিয়াগুলির দ্বারা সর্ববিধ কর্মই লক্ষ্য করা হইয়াছে। তাহলে এগুলোকেও কর্ম বোঝাচ্ছে, আমি মনে মনে যেগুলো চিন্তন করছি, স্বপ্ন আসছে বা ইমাজিন করছি কোনো কিছু বুদ্ধির দ্বারা, আমি মন বুদ্ধিতে ভিজন তৈরি করে ও চিন্তন করছি, এগুলো অন্তকরণের কর্ম। তাই বাহ্যিক কর্মকে শুধু কর্ম বলা হয় না, অন্তকরণে যেগুলো আমি চিন্তন করছি, যেগুলো আমি স্বপ্ন দেখছি, যেগুলো আমি হচ্ছে ভিজুয়ালাইজ করছি, সেগুলোও অন্তর্মন দিয়ে যেগুলো আমি দেখতে পাচ্ছি, চিত্র তৈরি হয়ে উঠে আচ্ছা, সেগুলোকেও কর্ম বলা হয়। সুতরাং এই ক্রিয়াগুলির দ্বারা সর্ববিধ কর্মই লক্ষ্য করা হইয়াছে। ইন্দ্রিয় মন বুদ্ধি আদি প্রকৃতির পরিণাম, এগুলো কি প্রকৃতির পরিণাম, উহাদের কর্মে আত্মা লিপ্ত হন না। তো বলছে উহাদের কর্মে আত্মা লিপ্ত হন না। তাই পরের শ্লোকে 10 নম্বর শ্লোকে বলছে বন্ধন্য অধ্যায় কর্মাণি সঙ্গ ত্যাক্তা করতি স্ব লিপ্যতে ন স পাপেন পদ্মপত্র মিবাপসা। অর্থাৎ যিনি ব্রহ্মে সমুদয় কর্ম স্থাপন পূর্বক ফলাশক্তি ও কর্তৃত্ব অভিমান, অর্থাৎ আমি করছি, আমি সব কিছু করছি, এই অভিমান ত্যাগ করিয়া সব কিছু পরমেশ্বরের ঊর্ধ্বে সেই করাচ্ছেন, এই কর্ম করেন, এভাবে কর্ম করেন,
তিনিই পাপে লিপ্ত হন না। যেমন পদ্মপত্র জল সংশ্লিষ্ট থাকিয়াও জল দ্বারা লিপ্ত হয় না। পদ্মপাতায় যেমন জল থাকে, কিন্তু পদ্মপাতার কোনো জল লিপ্ত থাকে না, আলগাভাবে থাকে। তো এটা সার হিসাবে বুঝিয়েছেন যে ভগবান বলছেন যে যোগ ছাড়া সন্ন্যাস প্রাপ্ত হয় না। যে যোগযুক্ত পবিত্র আত্মা আর সর্বপ্রাণীতেই আত্মা দেখেন, ওনার মন বসে হয় ওই রকম জিতেন্দ্রিয়, সবার মধ্যে সে কী দেখবে? আত্মা দেখবে। হ্যাঁ, তো এরকম জিতেন্দ্রিয় অর্থাৎ যে মনকে জয় করেছে, ইন্দ্রিয়কে জয় করেছে, তো সব কর্মেন্দ্রিয় দ্বারাও সে কর্ম করেও নিজেকে আলাদা ভাবে যে আমি আত্মা আলাদা, ইন্দ্রিয় দ্বারা আমি কর্ম করছি, আমি আত্মা এই ইন্দ্রিয়ের রাজা, এ শরীরের রাজা, ইন্দ্রিয় আমার কর্মচারী, তো এই শরীর আলাদা, আমি আত্মা আলাদা। তো এভাবে স্বয়ংকে, নিজেকে, আত্মাকে আলাদা ভাবে। যে ব্যক্তি অনাসক্ত ভাবে নিজের কর্তব্য করে, কোনো কিছুর প্রতি আসক্তি না রেখে কর্তব্য করে, আর ওই সবই ফল পরমাত্মার প্রতি সমর্পিত করে, সে কর্ম করেও কর্ম বন্ধন থেকে নির্লিপ্ত হয়। যেভাবে পদ্ম জল থেকে নির্লিপ্ত, বলছে যেভাবে পদ্মের জল থেকে নির্লিপ্ত, হ্যাঁ সেই রকম বলছে দেহ থেকেও মন বুদ্ধি সংস্কার নবদ্বারওয়ালা দেহ। তো আমাদের 9টা দ্বার আছে, এই নবদ্বার দেহ থেকেও মন বুদ্ধি সংস্কার অধিকার প্রাপ্ত করেও পরম শান্তি পায়। সব কিছুর মধ্যে থেকেও সে পরম শান্তি পায়, আত্মশুদ্ধি করে। যে নির্লিপ্ত কর্মযোগী সর্বকর্ম আত্মাশুদ্ধির জন্য হয়। তো ওই রকম পুরুষ নবদ্বারযুক্ত দেহ থাকা সত্ত্বেও, মন বুদ্ধি সংস্কারের অধিকার প্রাপ্ত হওয়া সত্ত্বেও সে শান্তি পায়। জীবনের থেকে ঊর্ধ্ব অর্থাৎ নির্লিপ্ত থাকে, যে আমি আত্মা আলাদা আর জীব এই শরীর আলাদা। তো একেই জীবন মুক্তি বলা হয়। অর্থাৎ জীবনের বন্ধন থেকে আমি বাধা, এ দেহের বন্ধন থেকে মুক্ত, নির্লিপ্ত, তাকেই বলা হয় জীবন মুক্তি, তাকেই বলা হয় নির্লিপ্ত। যেমন পদ্ম পাতায় জল লাগলেও জল পাতায় লিপ্ত থাকে না। তো রাজা জনক আর অষ্টবক্রা মুনি তো কীভাবে নির্লিপ্ত হয়েছিল সংসারের থেকে নির্লিপ্ত। তো এই গল্পের মাধ্যমে আমরা জানব যে জীবনমুক্ত স্থিতি কাকে বলা হয়। তো রাজা জনক রাজ্য ভোগ থেকে নির্লিপ্ত হতে চেয়েছিলেন। তো অষ্টবক্রা মুনির কাছে বলেছিলেন আমি কি করে সংসারের থেকে দায়িত্ব কর্তব্য করেও সংসার থেকে মুক্ত হতে পারি, মানে আমি ও চিত্তকে স্থির রেখে আনন্দিত থাকতে পারি, পরমানন্দ লাভ করতে পারি। তো অষ্টবক্রা জি সন্ন্যাসীকে, রাজা জনককে অষ্টবক্র মুনি বলেছিলেন জীবনমুক্তি স্থিতির অনুভব করাতে পারি। প্রথমে তোমাকে আমি একটা প্রদীপ দিচ্ছি থালার ওপর, এই প্রদীপটা নিয়ে তোমাকে এই মহলটাকে ঘুরতে হবে। তো রাজমহলে সম্পূর্ণ অন্ধকার ছিল, কিন্তু প্রদীপটা নিয়ে তোমাকে সমস্ত মহলটাকে দেখতে হবে। তো রাজা জনক বলল ঠিক আছে। তো তার হাতে একটা জ্বলন্ত প্রদীপ দিয়ে, আর সারা মহল অন্ধকার ছিল। হ্যাঁ, তো রাজা জনক প্রদীপটা নিয়ে সারা মহল ঘুরে ঘুরে দেখছে, পুরো মহল চক্কর দিয়ে সুন্দর করে ঘুরে এসেছে সন্ন্যাসীর কাছে। তো রাজা জনককে সন্ন্যাসী জিজ্ঞাসা করছে পুরো মহল দেখেছেন? তো সন্ন্যাসী জিজ্ঞাসা করাতে রাজা জনক বললেন হ্যাঁ দেখেছি। তো বলছে তোমার ধ্যান কোথায় ছিল? তো সন্ন্যাসী জিজ্ঞাসা করতেই রাজা জনক বলছে ধ্যান আমার এই প্রদীপের ওপরে ছিল, যাতে প্রদীপটা নিভে না যায়। যেহেতু সন্ন্যাসী আগেই বলে দিয়েছিল পুরো মহলটা এই প্রদীপে দেখবে, আর প্রদীপটা যাতে তুমি নিভে না যায় সেটাও খেয়াল রাখতে হবে, আর জ্বলন্ত প্রদীপ নিয়েই তোমাকে মহলটা পরিদর্শন করে ফিরে আসতে হবে। তো সেই জন্য বলছে তোমার ধ্যান কোথায় ছিল? বলছে আমার প্রদীপের ওপরে ছিল, যাতে নিভে না যায়। বলছে ঠিক আছে। বলছে তাহলে সৌন্দর্য দেখেছিলে? বলছে রাজমহল দেখতে পেরেছো? প্রদীপের দিকে যদি ধ্যান থাকে? বলছে হ্যাঁ ওটাও দেখেছি সুন্দর করে, আর ধ্যানও প্রদীপের ওপর ছিল, যাতে দীপক নিভে না যায়। তো রাজা বললেন এটাই রহস্য, কি রাজ্য ভাগে থেকেও আমার ধ্যান ওই আত্মারূপী দীপকের ওপর যাতে থাকে, আত্মারূপী দীপক যাতে নিভে না যায়, এটাই হচ্ছে জীবন মুক্তির অনুভূতি করায়। যেমনভাবে আমি প্রদীপটা নিভে যাতে না যায় সেদিকেও ধ্যান ছিল, আবার
পুরো মহলটাও আমি ও প্রদীপের আলোয় সুন্দরভাবে দেখেছি কোথায় কোথায় কি আছে। ঠিক সেরকমভাবেই তোমাকেও এই জীবনে থেকেও আত্মারূপী প্রদীপের দিকেও ধ্যান দিতে হবে যে আমি এক চৈতন্য শক্তি, আত্মা, এক দীপক, এক প্রদীপ, সেটা সেটা যাতে নিভে না যায়, মানে আমার কনসিয়াসে আমি যখন যেন ভুলে না যায় যে আমি এই দেহ, তো আমি এক চৈতন্য শক্তি, আত্মা, হিরে, নক্ষত্রের মতো চমকতা হওয়া হিরে। তো এখানে আমাদের ধ্যান রাখতে হবে যে আমি কে, তারপরেও এ দুনিয়াতে সমস্ত কিছুই ভোগ করতে হবে। তো ও দীপক যদি নিভে যায় তাহলে জীবনমুক্তি স্থিতি প্রাপ্ত হবে না। এটাকেই বলা হয় জীবনে থেকেও নির্লিপ্ত হওয়া। ওম শান্তি।